আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি সরিষা ইলিশ ভাপা করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো ইলিশ মাছগুলো কেটে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই তো ইলিশ ভাপার জন্য আমি এই বাটিটা নিয়ে নিয়েছি। এখানে আমি সব উপকরণগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি একদম অল্প উপকরণ দিয়ে ইলিশ মাছ ভাপাটা করব। এখন দিয়ে দিলাম কাটা পেঁয়াজ। এখানে আমি বেটে নিয়েছি সরিষা, কাঁচামরিচ আর রসুন। এগুলো আমি পেঁয়াজের সাথে একসাথে দিয়ে দিব। ইলিশ মাছ ভাপাটা আমি হাতে মাখিয়ে বসাবো। এখন দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। এবার সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নেব। মাখা হয়ে গেলে মাছগুলো আমি দিয়ে দেব। এবার মাছগুলোর সাথে মশলাগুলো সব একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে অল্প পানি দেব, বেশি পানি দেব না, কারণ এটা ভাপা হবে। এই তো আমার পানি দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব উপর থেকে সরিষার তেল, কাঁচামরিচ, ধনেপাতা। ইলিশ মাছ ভাপার জন্য আমি দিয়ে দিলাম একটা ডিশে অল্প একটু পানি। ওই পানিতেই আমি ইলিশ মাছ ভাপাটা বসিয়ে দেব। এই তো পানিটা বলক চলে আসছে। এখন স্টিমের উপরে আমি ভাপার বাটিটা বসিয়ে দেব। বাটিটা ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেব। উপর থেকে আরেকটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো, যাতে ভাপটা বেরিয়ে না যায়। 20 মিনিট পরে এসে দেখলাম আমার ইলিশ মাছ ভাপাটা একদম ওকে, খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন আমরা খাবো। দেখেন আপনারা কেমন হয়েছে। ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।